হ্যালো ভিউয়ার্স, ইংলিশ টিউটর চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের টপিক হলো ন্যারেশন। আজকে আমরা ন্যারেশন শিখব। চলো শুরু করি। প্রথমে জানবো ন্যারেশন কাকে বলে। বক্তা যা বলে তাই হলো ন্যারেশন বা উক্তি। ন্যারেশন মেনলি দুই প্রকার, যথা ডাইরেক্ট ন্যারেশন, যাকে ডাইরেক্ট স্পিচও বলা হয়, ইনডাইরেক্ট ন্যারেশন, যাকে ইনডাইরেক্ট স্পিচও বলা হয়। এবার আমরা জানব ডাইরেক্ট ন্যারেশন কাকে বলে। যখন কোনো কথাকে পরিবর্তন না করে অবিকল সে ভাষায় ব্যক্ত করা হয় তখন তাকে ডাইরেক্ট ন্যারেশন বলে। ইহাকে ইনভার্টেড কমার ভিতরে রাখা হয়। এবার জানবো আমরা ইনডাইরেক্ট ন্যারেশন কাকে বলে। যখন কোনো কথাকে পরিবর্তন করে সে ভাষা ব্যক্ত করা হয় তখন তাকে ইনডাইরেক্ট ন্যারেশন বলে। এবার আমরা জানবো রিপোর্টেড স্পিচ এবং রিপোর্টিং ভার্ব কাকে বলে। ইনভার্টেড কমার ভিতরের অংশে বক্তা তার বক্তব্য উদ্ধৃত করে, আর একে রিপোর্টেড স্পিচ বলে। বক্তার বক্তব্যের বাইরের ভাগকে রিপোর্টিং ভার্ব বলে। এক্সাম্পলের মাধ্যমে আমরা জানব। হি সেড আই উইল ডু দ্য জব। এখানে হি সেড হলো রিপোর্টিং ভার্ব, আই উইল ডু দ্য জব হলো রিপোর্টেড স্পিচ। এবার আমরা ন্যারেশন পরিবর্তন করার কিছু রুলস দেখব। ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় প্রোনাউনের কিছু পরিবর্তন ঘটে, সেগুলি দেখানো হলো এখানে। যেমন ডাইরেক্ট স্পিচে আই থাকলে সেটা ইনডাইরেক্ট স্পিচে হি বা সি হয়ে যায়। উই থাকলে দে হয়ে যায়। ইউ থাকলে হি সি দে। মাই থাকলে হিজ হার। আওয়ার থাকলে দেয়ার। ইয়োর থাকলে হিজ হার। মি থাকলে হিম হার। আস দেম। ইউ হিম হার দেম। মাইন হিজ হার। আওয়ার্স দেয়ার। ইয়োর্স হিজ হার দেয়ার। ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ পরিবর্তন করার সময় টাইম এবং প্লেসের পরিবর্তন ঘটে। যেমন ডাইরেক্ট স্পিচে নাও থাকলে সেটা ইনডাইরেক্ট স্পিচে দেন হয়ে যায়। টুডে থাকলে দ্যাট ডে। হিয়ার থাকলে দেয়ার। টুমরো থাকলে দ্য ডে আফটার। নেক্সট উইক দ্য উইক আফটার। স্টারডে দ্য ডে বিফোর। লাস্ট উইক দ্য উইক বিফোর। এগো প্রিভিয়াসলি। টুনাইট দ্যাট নাইট। নেক্সট স্যাটারডে দ্যাট স্যাটারডে। লাস্ট সানডে দ্য সানডে বিফোর। নেক্সট ইয়ার দ্য ফলোয়িং ইয়ার। ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ পরিবর্তন করার সময় টেন্সেরও পরিবর্তন ঘটে। যেমন ডাইরেক্ট স্পিচের টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে সেটা ইনডাইরেক্ট স্পিচে পাস্ট ইনডিফিনিট হয়ে যায়। প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকলে পাস্ট কন্টিনিউয়াসে হয়ে যায়। প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট। পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকবে। আর ফিউচার টেন্সে উইল থাকলে সেটি ইনডাইরেক্ট স্পিচে উড হয়ে যায়। এবার আমরা ইম্পর্টেন্ট রুল দেখব। অ্যাকর্ডিং টু টেন্স, ডাইরেক্ট স্পিচের রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা ফিউচার টেন্সে হলে রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হয় না, কেবল পার্সন পরিবর্তন হয়। 2. রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে হলে রিপোর্টেড স্পিচের ভার্ব পরিবর্তিত হয়ে করেসপন্ডিং পাস্ট টেন্স হয়। এক্সাম্পল, ডাইরেক্ট he says I am ill. Indirect he says that he is ill. এবার আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে ন্যারেশন চেঞ্জ করতে শিখব ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ। প্রথম টেন্স হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ডাইরেক্ট স্পিচ he said I write a letter. ইনডাইরেক্ট স্পিচে সেটা হয়ে যাবে he said that he wrote a letter.
Present continuous tense. Dad speech. He said, I am reading. Indirect speech. He said that he was reading. এখানে ড্যাড স্পিচে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ছিল, তাই এটা ইনডাইরেক্ট স্পিচে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ডাইরেক্ট, she said, I have done my duty. Indirect, she said that she had done her duty. Present perfect continuous tense. Dad speech. They said, we have been working for 2 hours. Indirect, they said that they had been working for 2 hours. Past indefinite tense. Direct, she said, I wrote a letter. Indirect, she said that she had written a letter. ড্যাড স্পিচে পাস্ট টেন্স ছিল, তাই সেটি ইনডাইরেক্ট স্পিচে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে গেছে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ডাইরেক্ট, জুবিন সেড, I was riding a cycle. Indirect, Jubin said that he had been riding a cycle. Past perfect tense. Direct, Bilal said to me, you had eaten a mango. Indirect, Bilal told me that I had eaten a mango. Future tense. Direct, she said to me, I shall help you. Indirect, she said that she would help me. ড্যাড স্পিচে যেটা শ্যাল ছিল সেটা ইনডাইরেক্ট স্পিচে উড হয়ে গেছে। Thanks for watching. To like and share my video and don't forget to subscribe my channel. Bye. Have a nice day.